আজকে যাচ্ছি তোরসা রিভার ক্যাফেতে। আজকে দিনটা খুবই স্পেশাল, কারণ আজকে হচ্ছে ঈদের দিন। আমরা কি একটু বলে দেয়, আমাদের এখান থেকে শুরু হচ্ছে চিলাপাতা ফরেস্টের এন্ট্রি। এখন আমরা রয়েছি ফরেস্টের ভিতরে। এখন আমরা ফরেস্ট থেকে বার হবো, তো এখন চালাচ্ছে দাদা। ফাইনালি আমরা চলে আসলাম জয়গাতে। জয়গা পারোই রোডে আমাদের ঢোকার কথা ছিল। এখন আমার সামনে যে ভিউটা আছে, ঈদের সবাইকে অনেক শুভকামনা রইল। হ্যালো গাইস, ইটস মি ফিরোজ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইউর ব্লগার ফ্রেন্ড। তো আজকে যাচ্ছি তোরসা রিভার ক্যাফেতে। আর এটা মেনলি চিলাপাতা থেকে, আই থিঙ্ক এটা চিলাপাতা থেকে 24 বা 25 কিলোমিটার পড়বে। আর আজকে দিনটা খুবই স্পেশাল, কারণ আজকে হচ্ছে ঈদের দিন। আর এটা হচ্ছে ঈদুল আজহা, যেটাকে আমরা বাকরি ঈদও বলি। তো আজকের দিনটা আরও স্পেশাল করে তোলার জন্য আমরা স্পেশালি আজকে একটা বাইক রাইড করছি। আর আমার সঙ্গে রয়েছে আমার বন্ধুর একটা বন্ধু, মানে আমার ভাই বলতে পারো। এই যে ভাইটা, আর নামটা কি একটু বলে দে। শামিম। তো এর নাম হচ্ছে শামিম। আর আমাকে তো চেনো, ইন্ট্রোডিউস করার কোনো প্রয়োজন হয় না। আর এখন বর্তমানে বাইকেই রয়েছি। আর এখান থেকে আমাদের টোটাল ধরে নাও যে জার্নিটা মানে আমরা করব, সেটা 64 কিলোমিটার। আর সেখানে গিয়ে কি কি আমরা দেখবো না দেখবো, কি কি সুন্দর সুন্দর ভিউ আছে, সেগুলো সমস্ত কিছু তোমাদের তুলে ধরার চেষ্টা করব। আই হোপ আমি সুন্দরভাবে তোমাদের দেখাতে পারবো। আর জার্নিটা এনজয় করো, চলো যাওয়া যাক। আর আমার সঙ্গে আরেকজন রয়েছে, যে আমার ছোটবেলার বন্ধু, আর আমরা একই পাড়ায় থাকি। আর সে সামনে আছে, ওই যে সামনে দেখতে পাচ্ছ, ও রয়্যাল এনফিল্ড নিয়ে সামনে চলে গেল। আর তার নাম রেহান। তো যারা যারা দেখছো, তো মানে যারা যারা আমার বন্ধু তারা তো চেনে, আর যারা যারা চেনো না তাও বলে দিচ্ছি যে আমরা দুজন ছোটবেলা থেকে একসঙ্গে মানে স্কুলে যেতাম। সেই পুরনো স্মৃতিগুলো আছে, সেই মানে এই লেভেলের বন্ডিংটা আছে না, সেটা একদম নেক্সট লেভেলের। তো আজকে যাবো, এনজয় করব। আর তোমরা এখন একটা সিনেমেটিক শটে আমাদের রোড জার্নিটা এনজয় করো। আমরা এখন ঢুকে পড়লাম আমাদের যেখানে সোনাপুর মেন যে চৌপতি, সেখানে আমরা এখন প্রবেশ করলাম। তো এটাই হচ্ছে সোনাপুর চৌপতি। আমাদের এই সাইডে রয়েছে তোমাদের আলিপুরদুয়ার রোড। আর সামনে যদি যাই, তো এই রোডটা দিয়েও আমরা শিলিগুড়ি যেতে পারি। আর সামনে যে রোডটা যাচ্ছে, এই রোডটা দিয়ে আমরা চিলাপাতা এই রোডটা দিয়ে আমরা স্পেশালি চিলাপাতায় যেতে পারি। শুধুমাত্র যে চিলাপাতা যাওয়া যায় এই রোড দিয়ে তা না, এই রোড দিয়ে আমরা ভুটানও যেতে পারি। অনেক অনেক যেরকম আমরা আজকে এই রোড দিয়েই যাবো হচ্ছে তোরসা রিভার ক্যাফেতে। আর এই রোড দিয়ে বলতে গেলে যত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, এই রোড দিয়ে সেটা যাওয়া যায়। আর ওই দিক দিয়ে যদি ওই রোড যদি ধরি, আমাদের যে পশ্চিম দিকের রোডটা যে গেল, ওই রোডটা যদি ধরি, তাহলে আমরা ওই দিক দিয়ে ডাইরেক্ট শিলিগুড়ি যেতে পারি। আর সেদিক দিয়ে আমরা ডাইরেক্ট ধরে নাও শিলিগুড়ি থেকে তো সবাই জানো যে আমরা দার্জিলিং যেতে পারি আর মেরিন যেতে পারি, এভরিথিং ওই দিকে ওই রোডটা গেল। আর এইদিকে আমাদের চিলাপাতা মেন ফরেস্ট, আর চিলাপাতা ফরেস্টটাও আজকে তোমাদের দেখিয়ে দেবো। আর আমাদের ডান সাইডে যে রাস্তাটা গেল, সেটা হচ্ছে আলিপুরদুয়ার রোড। আর ওইদিকে যাওয়া যায় জয়ন্তী। মোট কথা আমরা বলতে আমি যেই জায়গায় থাকি, আমার চারপাশে যদি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকে দেখি, তাহলে আমরা পাহাড়ের মাঝখানে আমরা থাকি। আর তার জন্যই এখানে ওয়েদারটা অনেকটা সুন্দর, বৃষ্টিপাতও অনেকটা সুন্দর, সেটা আমরা অনেক অনুভব করতে পারি।
তো এখন আমরা আছি মথুরাতে। আর মথুরার এই টার্নিং পয়েন্টটা, সামনে যে টার্নিং পয়েন্টটা দেখছো, এই টার্নিং পয়েন্টটা নেওয়া মানেই আমরা ঢুকে যাব ফরেস্টের দিকে। এখান থেকেই শুরু হচ্ছে চিলাপাতা ফরেস্টের এন্ট্রি। আর যত আমরা সামনে যাব তত আমরা ফরেস্টের ভিতরে ঢুকবো, আর আস্তে আস্তে টেম্পারেচারটাও কমবে। আজকে ওয়েদারটা খুবই গরম, 28 থেকে 34 ডিগ্রি এরকম গরমটা চলছে। আর আমরা এখন ফরেস্টে ঢুকবো, সেই কারণে অনেকটা ঠান্ডা ঠান্ডা ভাব তো অনুভব করতে পারবোই। আর আমরা মানে আমরা যাচ্ছি বাইকে, আর আমার বাইকটাও একবার তোমাদের দেখিয়ে দিই। সেটাই হচ্ছে আমার বাইক। আর এই যে আমাদের ড্রাইভারকে দেখতে পাচ্ছ, সামিম। আর সামনে রয়েছে আর একটা পুরো একদম, এটাকে বলে মনস্টার বাইক, যেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড। আর যে বাইক চালাচ্ছে তাকে একবার দেখে নাও, যে আমার বন্ধু রেহান। একদম খুবই এক্সাইটেড আমরা আজকের এই সুন্দর ট্রিপটা করার জন্য। তো আর এখন বেশি কিছু না, আগে ফরেস্টে ঢুকি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এনজয় তো হবেই ভাই, এনজয় তো হবেই। এখন আমরা রয়েছি ফরেস্টের ভিতরে, আর ভাই কি শান্তি এই জায়গাটা, একদম নিস্তব্ধতা তো রয়েছে এই জায়গাটাতে। আর তার মধ্যে যে ঠান্ডা ভাবটা রয়েছে সেটা আমার শরীরে আছে, আর সেটা আমি অনুভব করছি। একদম নেক্সট লেভেলের পিওর অক্সিজেন। আর চারপাশটা একবার চারপাশে মানে গাছ নিয়ে একদম পুরো জায়গাটা ভরে গিয়েছে। আর সেই কারণে এই জায়গাটা অনেকটা শীতল। এখন আমরা ফরেস্ট থেকে বার হবো। প্রায় আমরা এতক্ষণ ফরেস্টেই ছিলাম, ফরেস্টটা সত্যি অনেকটা বড়। এখন আমরা ফরেস্ট থেকে বের হবো, কারণ সামনেই রয়েছে মেন রোড। আর বাইকটা এখন চালাবো আমি, কারণ আমার কাছেই রয়েছে ড্রাইভিং লাইসেন্স। আর যে চালাচ্ছে শামীম, আমার ভাই, তার কাছে ড্রাইভিং লাইসেন্স নেই। সেই কারণে আমি চালাবো, কারণ সেফটি ফার্স্ট। আর হেলমেট তো পরে নিয়েছি, কিন্তু লাইসেন্স ছাড়া তো বাইক চালানো উচিত না, সেই কারণে আমি চালাবো। আর আমরা নামবো একটু আমাদের তাছাড়াকে রেস্ট দেওয়ার জন্য। তো ফাইনালি আমরা মেন রোডে চলে এসেছি, আর এখন আমরা চেঞ্জ করব। তো এখন আমি বাইক চালাবো, আর শামীম থাকবে পিছনে। তো এখন চালাচ্ছে দাদা, তো আমি পিছনে বসে আছি। এখন বর্তমানে আমি চালাচ্ছি, আর সত্যি অনেকদিন বাদেই আজকে চালাচ্ছি বাইকটা। তো এখন রয়েছি পেট্রোল পাম্পে, আর এখানে একটু তেল ভরবো। তো আমি তো তেল ভরে নিয়েছিলাম অলরেডি, কিন্তু তেল ভরছে আমার বন্ধু রেহান, ওই যে। তো ও তেল ভরুক, আর আমরা একটু আস্তে আস্তে এগোই, আর ও আসবে। তো এখন আমরা আসলাম ওই দিক দিয়ে, ওই যে রাস্তাটা নিচ দিক দিয়ে দেখতে পাচ্ছ, আমরা ওই দিক দিয়েই আসলাম। কিন্তু
আমাদের যেতে হবে এই সাইডে। ওই যে সামনে দেখতে পারছো একটা রয়েছে জয়গা, গুয়াহাটি, হাসিমারা। তো এদিক দিয়ে আমাদের যেতে হবে। আর এদিক যেই জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে এদিক দিয়েই যাব। তো এখন আমাদের এদিক দিয়ে যেতে হবে। আর রাস্তাটা একদম পুরা ফাঁকা ফাঁকা। আর ট্রাভেল করতে গেলে এরকম রাস্তা অনেকটা সুন্দর লাগে। আর যখন বাইক রাইড করি স্পেশালি অনেকটা সুন্দর দেখতে, কিন্তু সুন্দর, কিন্তু ডেঞ্জারাস। হুটহাট করে গাড়িও আসতে পারে। দেখো সামনে টার্নটা কিন্তু অনেকটা সুন্দর আর স্মুথ, কিন্তু কখন গাড়ি চলে আসবে সেটা আমরা কিন্তু বুঝতেও পারবো না। কিন্তু জায়গাটা ভাই অনেকটা সুন্দর, সেই নেক্সট লেভেলের ভিউ এখান থেকে পাওয়া যায়। আমার পিছনে গাড়িও আসছে ভাই, আমি তাও চালাচ্ছি এখান থেকে। কিন্তু দেখো এখান থেকে আমরা এখন উপরে রয়েছি, আমরা এখন হাইওয়েতে রয়েছি, বা কি বলে এটাকে, ওভারব্রিজে রয়েছি বলতে গেলে, হাইওয়ে। সামনের ভিউটা একবার তোমরা দেখো, কতটা সুন্দর ভিউটা, নেক্সট লেভেলের ভিউ। আর আমি কিন্তু বাইক চালাচ্ছি ভাই, এরকম হাইওয়েতে বাইক চালাচ্ছি উইথ ক্যামেরাটা আমার হাতে রয়েছে, আর এইভাবে আমি চালাচ্ছি। জানি না ভিউটা কিরকম আসছে, কিন্তু মজা করছি। এই ভিউটা একটা নেক্সট লেভেলের ফিলিংস রয়েছে, যেটা তোমরা যখন যারা বাইক রাইড করো তোমরা সেটা বুঝতে পারবে। ফাইনালি আমরা চলে আসলাম জয়গাতে, জয়গা পারো পাসাকা। যেই রোডে আমাদের ঢোকার কথা ছিল সেই রোডে আমরা এন্ট্রি করে নিয়েছি। আর আমরা এখন যাচ্ছি সোজা ভুটানের দিকে, ভুটান, জয়গা, যা কিছু বলো সেফ। তো এইদিকে আমাদের আজকে ওই ক্যাফেটেরিয়াতে যাবো, তোরসা ক্যাফেটেরিয়া। অনেকটা সুন্দর আর ভিউটা নেক্সট লেভেলের ভাই। এখান থেকেই মনে হচ্ছে যে বলি আর অসাধারণ ভিউ। এই পাহাড়টুকু দেখার জন্যই আমরা এত দূর থেকে আসলাম। তো আমরা এখন চলে এসেছি সেই টার্নিং পয়েন্টে, যেদিক দিয়ে আমরা যাবো তোরসা রিভার সাইড ক্যাফে। এই যে এই টার্নিং পয়েন্টটা দেখতে পাচ্ছ, এদিকে সোজা যায়, এই রাস্তাটা যায় ভুটানের দিকে, এই রাস্তাটা যায় একদম ভুটানের দিকে। কিন্তু আমরা ভুটান যাব না, ভুটান আগে গিয়েছিলাম। আজকে আমাদের ভুটান যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, আমাদের যাওয়ার প্ল্যান ছিল তোরসা রিভার সাইড ক্যাফে। আর এই রাস্তাটা পড়ছে এই দিকে, মানে একদম সোজা দিকে। আর রাস্তাটা একটু ভাঙাচোরা আছে, কিন্তু কোনো ব্যাপার না, তোমাদের সেই ভিউটা দেখানোর জন্য আমরা এদিক দিয়েই যাব। আর এদিক থেকে, এইখান থেকে সত্যি পাহাড়টা অনেকটা সুন্দর দেখতে লাগছে। আরও তো এখন আমরা সামনাসামনি যাইনি, সামনাসামনি গেলে আরও অনেকটা সুন্দর দেখতে পারবো পাহাড়টা। তো আর বেশি কথা না, ডাইরেক্ট যাই, তারপর দেখাই। কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, আবার এখান থেকে রিটার্ন যেতে হবে। চলো যাওয়া যাক। এখান থেকে যেহেতু চেকিং নেই, সেই কারণে আমি বাইক থেকে নেমে গেলাম। চালাবে হচ্ছে শামীম। আর এখান থেকে রাস্তাটা সত্যি কতটা ভালো না, দেখো তোমরা, ভাঙাচোরা রাস্তা। আর উপায় নেই আমাদের, যেহেতু আমরা যাব সেই সুন্দর ভিউটা দেখবো, সেই কারণে আমাদের এই ভাঙাচোরা রাস্তা দিয়েই যেতে হবে। কিন্তু যত আমরা ক্লোজ যাচ্ছি পাহাড়ের দিকে, তত মনটা একদম ভরে যাচ্ছে ভাই। এই পাহাড়ের টানেই এত দূর থেকে চলে আসলাম, মানে এত দূর থেকে বলতে গেলে আমরা সেই আমার শহর কোচবিহার, সেখান থেকে আমি চলে আসলাম কোথায়, জয়গা, ভুটানে, এই দৃশ্যটাই দেখার জন্য ভাই। এখন একদম স্পষ্ট দেখা যাচ্ছে তোমাদের, তুই দেখো কি সুন্দর, একদম স্পষ্ট দেখাচ্ছে। এদিক দিয়ে নাকি? হ্যাঁ ঠিক আছে।
উফ। রাস্তা একদমই খারাপ, জায়গা ভালো কিন্তু রাস্তা খারাপ। জায়গা ভালো কিন্তু রাস্তা একদমই খারাপ, রাস্তার কন্ডিশন একদমই খারাপ। আমাকে নামতে হলো কারণ রাস্তা সত্যি একদম খারাপ। আর দেখো একবার রাস্তার অবস্থাটা কি, এদিক দিয়ে আমাদের আসতে হতো কিন্তু আমরা আসছি এই দিক দিয়ে, মানে রাস্তা ছেড়ে অন্য একটা রাস্তা তৈরি হয়েছে। চল, দেরি করে লাভ নেই। মানে ভিউটার সঙ্গে রাস্তাটা ম্যাচ করছে না, এটাই হচ্ছে বাস্তবতা সত্যি। আর এখন আমার সামনে যে ভিউটা আছে এটা আবার নেক্সট লেভেলের ভিউ, দেখাই চলো। নেক্সট লেভেলের অ্যাডভেঞ্চার চলছে, একদম নেক্সট লেভেল। ফাইনালি আমরা চলে আসলাম ভাই, একদম টোটাল আমরা 57 কিলোমিটার জার্নি করে যেই ভিউটা দেখার জন্য আমরা আসলাম এত দূর থেকে, সেই ভিউটা তোমরা দেখো ভাই, নেক্সট লেভেলের। চুলের অবস্থা তো খারাপ, সেটা আমি বুঝতেই পারছি, কি করব, যে গরম। আর হেলমেট তো ইম্পর্টেন্ট না, উইদাউট হেলমেট তো বাইকে আসা উচিত না। আর এখান থেকে ভিউটা তোমরা একবার জাস্ট এনজয় করো। আমরা একটু কাছাকাছি যাওয়া যাবে, কাছাকাছি যাওয়া যাবে ওই দিক দিয়ে সেন্টারে চলো। আর ওইদিকে গেলে ভিউটা অনেক ভালো দেখতে পাবো, সেই কারণে আমরা ওইদিকে যাব। নামার জায়গা আছে ওইদিকে, আমার জায়গাটা ঠিক করা হয়েছে গো, ভেঙে গেছিল যে একবার, ভেঙে গেছিল না কয়েকদিন আগে। ওইদিকে নাকি নামার জায়গা রয়েছে, তো বাইক নিয়ে সোজা যাবো ওইদিকে। তোরা বাইকটা নিয়ে আয়, আমি হেঁটে যাচ্ছি। তো আমি হেঁটে যাই, বেশি দূর না, এখান থেকে সামনেই রয়েছে। সামনে আই থিঙ্ক ওটা একটা হোটেল বা রেস্টুরেন্টও বলতে পারি। তো যাই হোক, আমাদের যেই উদ্দেশ্যে আসা সেটা হচ্ছে এই সুন্দর মুহূর্তটাকে এনজয় করা, আর তার সঙ্গে সঙ্গে এক কাপ চা হলে মন্দ হয় না, কি বলো? তো চা এক কাপ দেখি অর্ডার করতে পারি কি, নিশ্চয়ই অবশ্যই করব চা। তো সামনে চলে গেল শামিম, ওই যে বাইক। আর ও হ্যাঁ, ভালো কথা, আজকে তোমাদের জানাতে ভুলে গিয়েছিলাম, তো আজকে তো ঈদ, তো ঈদের সবাইকে অনেক শুভকামনা রইল। সবার দিন যাতে ভালো মতো, সবার দিনটা যাতে খুবই স্পেশাল হয়, ভালোভাবে যাতে সবাই কাটাতে পারে আজকের এই দিনটা, আর এনজয় করে। সবার ফ্যামিলি যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সেটা আমি আমার মহান আল্লাহ তাআলার কাছ থেকে চাই। সো এটা হচ্ছে সেই আই থিঙ্ক একটা রেস্টুরেন্ট বা ক্যাফেটেরিয়া। অনেকেই এখানে তাদের লাঞ্চ করছে, আর সত্যি জায়গাটা অনেকটা সুন্দর। হেলমেটটা তো এখানেই রাখবো, কিন্তু আশা করি চুরি হবে না। বাইক হেলমেট রাখা আমাদের কমপ্লিট। এখন যাব নিচের ভিউটা এনজয় করতে। অনেকে এখানে ছবি তুলছে, কারণ ছবি তোলার মতোই এটা জায়গা, সত্যি অনেকটা সুন্দর। চল আগাই। ওয়াও, বিউটিফুল। ও ভাই, এখানে কি নামার জায়গা আছে? চলো এখানে ভাই নামার জায়গা রয়েছে। ভাবছি একটু নিচে যাই, নিচে গিয়ে তোমাদের দেখাই মেন ভিউ।
অনেকটা নিচু, অনেকটা নিচু ভাই, অনেকটা ডেঞ্জারাস। আস্তে আস্তে নামতে হবে। আমাদের মরার ইচ্ছা নাই, আমাদের অ্যাডভেঞ্চার করার ইচ্ছা আছে। নেক্সট লেভেলের ভিউ এখান থেকে দেখছি আমি। দেখো আমরা একদম জলের ধারে চলে এসেছি। কিন্তু ভাই এখানে একটা চা থাকতো। ওটাই ভাবলাম যে এখানে বসে এক কাপ চা হলে বন্ধ হতো না। দেখি এক কাপ চায়ের অর্ডার দিয়ে দিই। ওই চা খাবি? ওইখানে একটা দেখলাম রেস্টুরেন্ট বা ক্যাফে এরিয়া। ভাই কি বলে দেখো, চা নাকি 100 টাকা। ন্যাচারাল জল। নেক্সট লেভেল একদম। আর চা খাওয়া হবে না, চা খাওয়া সেই 4 টাকাতে 1 লিটার তেল হয়ে যাবে আমাদের। কিন্তু সত্যি জায়গাটা অনেকটা সুন্দর। বড় খোলে বাবা, জলটা ঠান্ডা ঠান্ডা। এখানে কিন্তু প্রচন্ড স্রোত, আর এই স্রোতে একবার যদি কেউ ভুল করে পড়ে যায় সে তো একদম উপরে না। কিন্তু জলটা অনেকটা ঠান্ডা। জলটা যদি দেখো অনেকটা ঠান্ডা জল। হাই এটা কে রে? ঈদ মোবারক। What is this? কি তুই মারবি নাকি আমাকে? মোবারক বলে ঈদ মোবারক করতে গিয়ে আমি এখন নিচে বসতাম। তো এখন আমরা এখান থেকে উপরেও যাব, আর উপরে গিয়ে দেখি কি করি। ভাবছি কিছু একটা খাবো, তারপর পরে আমাদের যেখানে যাওয়ার কথা জয়গা ভিউ পয়েন্ট, সেখানে ভাবছি যাব। তো এখান থেকে আগে উঠে যাই। তো আমরা এসেছিলাম ওখান থেকে মানে ওখান থেকে নেমে সোজা আমরা গিয়েছিলাম সেই নিচে। এই জায়গাটা একবার দেখো, সম্পূর্ণটা একদম ধসে পড়ে গেছে। তো নদীর সাইডে এটা হয়ে থাকে, মানে জায়গাটা ভেঙে যায়। আর আমি হাঁপাই গেছি বলতে গেলে। धक 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 कर रहे हैं। উফ। তো এখন কি করব বল, হোয়াটস নেক্সট? नेक्स्ट व्यू पॉइंट। হ্যাঁ, তো ভাবছি এখানে তো দেখে নিলাম, স্পেশালি মানে এখানটায় রৌদ্রুটা এত মানে চড়া রৌদ্রু না, সেই কারণে হালাত একদম টাইট। কিন্তু হ্যাঁ, এনজয় করলাম, মজা আসলো। ভিউটা দেখেও একটা মনের একটা শান্তি পেলাম। তো এখন পরের ভিউ পয়েন্টে যাই, আর দেরি করে লাভ হবে না, কারণ অলরেডি এখানে বেজে গেছে, কটা বাজছে? 4:50, মানে 5টা অলরেডি এখানেই বেজে গেছে। আমাদের বাইক রেডি। তো চলো এদিক দিয়ে এখান থেকে ভিতর দিয়ে যাওয়া যায়। হ্যাঁ, লোকেশন বের কর। জয়গা। এই লোকেশনটা ছেড়ে আমরা এখন সোজা যাব জয়গা ভিউ পয়েন্ট। টাকা পয়সা সবকিছুই থাকবে, কিন্তু লাইফে যদি এনজয়মেন্ট না থাকে তাহলে। কিন্তু আমাদের থেকে আমাদের জয়গা যে ভিউ পয়েন্ট রয়েছে সেটা 5 কিলোমিটার, আর আমরা যাচ্ছি গুগল ম্যাপ দেখে। তো এইদিকে হচ্ছে সেই শর্টকাট রাস্তা। এই রাস্তা দিয়ে গেলে আমরা ডাইরেক্ট জয়গা ভিউ পয়েন্টে যেতে পারবো। বর্তমানে আমরা তো এখনো জয়গা ভিউ পয়েন্টে পৌঁছাইনি, কিন্তু আমরা এমন একটা জায়গায় রয়েছি এখান থেকে সম্পূর্ণ জয়গা শহরটা দেখা যায়। আর এখানে বাইক চালানো কিন্তু অতটা সহজ না। চলো, আমরা ফাইনালি আমাদের ভিউ পয়েন্টে চলে এসেছি। মেন ভিউ পয়েন্ট থেকে এখন তোমাদের আমি দেখাবো এই শহরের সব থেকে বেস্ট ভিউ। একটু হাই বলে দাও দাদা। जितने भी जगहों के लोग देख रहे हो, भाई को भी सपोर्ट करना। এই যে আমাদের এখানে সব বন্ধুরা রয়েছে। আমরা এখন এখান থেকে ব্যাক করব। হ্যাঁ, হাই কর দো।
নিয়ে নিলাম একটা জলের বোতল, আর এটা দিয়েই আমাদের পেট ভরতে হবে আপাতত। আমরা এখন দাঁড়ালাম হাসিমারাতে, আর এখানে আমরা কিছু খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু কমপ্লিট।